সেখান থেকে এসআইআরটাকে নিয়ে সবাই গুরুত্ব দিন এবং প্রত্যেকে আপনার ডকুমেন্টস রেডি করুন। এটাকে কিছুই বলা যাবে না যে এনআরসি একটা পদক্ষেপ হলেও হতে পারে বলে আমি মনে করছি। আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো হার হালাতে কমপ্লিট করুন, পরবর্তীতে কি হবে কিচ্ছু বলা যাবে না। তবে আমার কথা আপনারা ভয় খাবেন না, আমি ভয় দেখানোর জন্য বলছি না, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। এসআইআর হয়েছিল যেমন 2002-এ যে এসআইআর হয়েছিল তখন তো হয়েছিল, আমি ওই সময় ভোটার হয়েছিলাম, কই তখন এরকম কোনো এই মানে এত টেনশন এত হই ছিল না। আজকেকার ডেটে দাঁড়িয়ে এই পরিস্থিতিটা কেন হচ্ছে, এই এসআইআর নিয়ে পরিস্থিতি কেন হচ্ছে? কারণ বিজেপি সরকার তারা একটা এনআরসির জুজু অলরেডি তুলে রেখে দিয়েছে। এবারে ভোটার লিস্টে যদি নাম না আসে, মানুষের যে আতঙ্ক, যে আপনি যে প্রশ্ন করছেন মানুষ আতঙ্কিত হচ্ছে কেন, এর কারণটা কি বলে মনে হয়? আমি আমার দিক থেকে বা মানুষের সঙ্গে যে কথা বলে যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলার চেষ্টা করছি। আজকে ভোটার লিস্টে ধরুন এসআইআরে আপনার নাম আসলো না, তাহলে ওই ব্যক্তি ভোটার লিস্টে অংশগ্রহণ করতে পারছেন না, তার মানে উনি ভোটার কার্ডে থাকলো না। কালকে এই সরকারের বিজ্ঞপ্তি আসবে যে আপনাকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে। তাহলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের যখন ভোটার কার্ডই আপনার নেই, তাহলে আপনি আধার কার্ড লিঙ্ক করাতে পারছেন না, তার মানে আপনার আধার কার্ডটাও কিন্তু দুর্বল হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পরশু গিয়ে ব্যাংকে এমন একটা নিয়ম নিয়ে আসবে যে আধার কার্ড ব্যাংক প্যান কার্ড আপনার ব্যাংক লিঙ্ক করাতে হবে। তাহলে আপনার আধার কার্ড ভোটার কার্ডে লিঙ্ক নেই, মানে ওটা যেহেতু দুর্বল, তাহলে ওটা ব্যাংকে আপনার গ্রহণ হবে না। তার মানে ধীরে ধীরে আপনি ভোটার কার্ড হারাচ্ছেন, আধার কার্ড হারাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টও হারানোর সম্ভাবনা থাকতে পারে যদি সরকার সেই চিন্তাভাবনা নিয়ে এই পলিসি নেয়। তার মানে এমন একটা পরিস্থিতি হবে, এই যে মানুষের যে আতঙ্ক, এটা বিভিন্ন এলাকার মানুষ বলছে, আমি সেটা বলছি যে মানুষ আতঙ্ক কেন, যে তাহলে আমি যদি এসআইআর আমার যদি নাম না আসে তাহলে আমি বেনাগরিক হয়ে যাবো এবং এনআরসি যখন হবে এনআরসিতে আমার নাম কিন্তু থাকবে না, তখন আমাকে জেলে নিয়ে চলে যাবে। এই আতঙ্ক, আমাকে জেলে নিয়ে চলে যাবে, আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, আমি ভারতবর্ষের নাগরিক হতে পারবো না, এই টেনশান কিন্তু মানুষের মধ্যে আছে। ওই টেনশানটা আছে বলে আজকে মানুষ এসআইআর নিয়ে এত বিভিন্ন কথাবার্তা এবং এত বিভিন্নভাবে মানুষ ছোটাছুটি দৌড়োদৌড়ি হাবিজাবি করছে। তো এই জায়গাটায় প্রত্যেকটা নাগরিককে এখানে সচেতন হতে হবে। বিজেপি সরকার কখন কি করবে এটা কিচ্ছু বলা যাবে না, সবাই দায়িত্ব নিয়ে নিজেদের ডকুমেন্টস আমি আপনাদের তৈরি রাখতে বলবো। কে কখন কি করবে কিচ্ছু বলার নেই। বিশেষ করে পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমান, আদিবাসী সম্প্রদায় এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, এনাদের কাছে আমি আমার এসএসপি পার্টির পক্ষ থেকে আবেদন রাখবো, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো হার হালাতে কমপ্লিট করুন, পরবর্তীতে কি হবে কিচ্ছু বলা যাবে না। তবে আমার কথা আপনারা ভয় খাবেন না, আমি ভয় দেখানোর জন্য বলছি না, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যে বিজেপির উপরে কোনো বিশ্বাস নেই, এরা কখন কি করবে। নির্বাচন কমিশন আজকে একরকম বলছে, কালকে আর একরকম বলছে, আজকে মাধ্যমিক সার্টিফিকেট চলবে না বলছে, মাধ্যমিক সার্টিফিকেট চলবে অ্যাডমিট চলবে না বলছে। তাহলে যে আজকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে সেই তো এই মাধ্যমিকটা পাস করেছে, তাহলে অ্যাডমিট কেন গ্রহণ হবে না? মানে এরকম অযৌক্তিক বিভিন্ন প্রোগ্রাম। আজকে যার 6 জন সন্তান আছে তাদেরকে দেখা যাচ্ছে নির্বাচন নোটিশ করছে, তাহলে একজনের 4 জনের সন্তান আছে তাদেরকেও নোটিশ করছে যে আপনার 6 ভাই বোন। তো এর মধ্যে বিভিন্ন প্রশ্ন, নির্বাচন কমিশনের পদক্ষেপ যেখানে বিজেপির সঙ্গে টাই আপ বলে আমার মনে হচ্ছে। তো বিজেপির সঙ্গে যেহেতু একটা টাই আপের গন্ধ আমি পাচ্ছি, সেখান থেকে এসআইআরটাকে নিয়ে সবাই গুরুত্ব দিন এবং প্রত্যেকে আপনার ডকুমেন্টস রেডি করুন। এটাকে কিছুই বলা যাবে না যে এনআরসি একটা পদক্ষেপ হলেও হতে পারে বলে আমি মনে করছি।